এখন বর্তমানে ভারতের কোচিং কে হবে, মানে কোচিং কে হবে সেটা আর কি ঠিক করা হচ্ছে। গৌতম গম্ভীর সেটা ঠিক করছে। বোলিং কোচ জাহির খান হতে পারে, কিন্তু মনি মর্কেলকে চেয়েছিল গৌতম গম্ভীর, তার আগে বিনয় কুমারকে চেয়েছিল, তা গৌতম গম্ভীর মানতে রাজি না। আর অভিষেক নায়ার একটা মেনে নিয়েছে, অভিষেক নায়ার হবে ব্যাটিং কোচ, এটাই। আর ভারত বনাম পাকিস্তান ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু হতে পারে শ্রীলঙ্কা, অথবা হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা অথবা আবুধাবিতেও হতে পারে, কিন্তু পাকিস্তানে হবে না। পাকিস্তানে খেলতে চাইছে না ভারত, এই জন্য পাকিস্তানে খেলতে চাইছে না ভারত, ওই জন্য ভারত যা চাইবে সেটাই হবে। ভারত যেহেতু বেশি টাকা দেয়, ভারতের কথাই শুনবে আইসিসি, এই জন্য ওইখানে কিন্তু খেলা হবে না। এই নিয়ে অনেকে ভারতকে ট্রল করছে, ভারত সুবিধা পাবে না কেন? বেশি টাকা দেয়, অবশ্যই সাহায্য পাবে, অবশ্যই সাহায্য পাবে। এবং পাকিস্তানে হবে না তাতে কি হয়েছে, অন্য জায়গায় ভারত খেলবে। ভারত পাকিস্তান ম্যাচ যেখানেই হোক না কেন হাই ভোল্টেজ হবে, একটা রুদ্ধশ্বাস ম্যাচ আশা করি সবাই আশা করবে, সেটা 50 ওভারের খেলা হোক বা টি-20 খেলা হোক। তবে এই পাকিস্তানি কিন্তু 2017 যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু হারিয়ে দিয়েছিল ভারতীয় দলকে। সেই ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিং, MS ধোনি, তারপর হার্দিক পান্ডিয়া, কেউ কিন্তু হার্দিক পান্ডিয়া একমাত্র খেলেছিল, জাদেজা সবাই ব্যর্থ, রবিচন্দ্রন অশ্বিন সবাই ব্যর্থ। রবিচন্দ্রন অশ্বিন আর জাদেজা সেই ম্যাচে খুবই জঘন্য বোলিং করেছিল, তারপরে কিন্তু তারা বাদও পড়েছিল ওয়ানডে ক্রিকেট থেকে, একসাথে সেরকমভাবে আর সুযোগ পায়নি। টেস্টে খেললেও ওয়ানডের থেকে বাদ পড়ে যায়, আর সেটা কিন্তু বিরাট কোহলির নেতৃত্বেই হারে। ফাইনালে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কিন্তু পাকিস্তান। এটা মনে রাখতেই হবে যে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু একবার চ্যাম্পিয়ন হয়েছে, ভারতও চ্যাম্পিয়ন হয়েছে 2013 সালে, সেটা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল ফাইনালে। এবং সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল বিরাট কোহলি, আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল বোধহয় শিখর ধাওয়ান অনবদ্য খেলতো সেই সময়। রোহিত শর্মার সাথে ওপেন করে ধাওয়ান কিন্তু খুব ভালো খেলেছিল। 2015 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ওপেন করেছিল ধাওয়ান, শুধু টি-20 ওয়ার্ল্ড কাপে একবারও সুযোগ পায়নি ধাওয়ান। 2016 টি-20 ওয়ার্ল্ড কাপও ওপেন করেছিল অজিঙ্ক্য রাহানে, তার সাথে রোহিত শর্মা ভালো হয়নি ওপেনিং জুটি। তারপরে KL রাহুল, রোহিত শর্মা ওপেনিং জুটি ওপেনিং হয়েছিল, বাট অন্যান্য সিরিজে বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেখানে ধাওয়ান ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিল। ধাওয়ান এক ধরনের প্লেয়ার, KL রাহুল এক ধরনের প্লেয়ার। ধাওয়ান আবার একটু মেরে খেলতে ফার্স্ট পছন্দ করতো, পরে ধরে খেলতো। আর KL রাহুল সবসময় একটু ধরে খেলে, কয়েকটা বল দেখে নিয়ে তারপর খেলার চেষ্টা করে, হুটহাট করে জঘন্যতম শট খেলে না। ধাওয়ানও মারতো না, তবে প্রথম খুব চালাতো ধাওয়ান, তাও ভালো ছিল। তবে তো ধাওয়ান আস্তে আস্তে বসে গেল, ধাওয়ান, ভুবনেশ্বর কুমার এরা বসে গেল। আর এখন তো জিম্বাবুয়ের সাথে সিরিজ চলছে ভারতের, জিম্বাবুয়ের সাথে সিরিজটা জিততে পারলে তো ভালো, আর যদি হেরে যায় তাহলে তো ট্রল হবেই। তবে আশা করছি জিতে যাবে। অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল সমস্ত তরুণ ক্রিকেটার রয়েছে, তাও খুব বেশি যে তরুণ ক্রিকেটার সেটা বলা যায় না, তাদের বয়স কারোর 26, 27, কারোর 28ও আছে। রিঙ্কু সিংয়ে যেমন বয়স বেশি, তাই খুব একটা বয়স্ক দল যে সেটাও বলা যায় না, সেটাই হলো মূল বিষয়। তো দেখা যাক কী হয়। এখন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রিয়ান পরাগও চান্স পাবে না, রিয়ান পরাগও আমার মনে হয় চান্স সেরকম একটা পাবে না। আর ওয়ানেন্দু হাসারাঙ্গা তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিল, মানে অবসর না, মানে টি-20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট থেকে আগে অবসর নিয়েছিল, বা টেস্টে খেলে না, ওয়ানডে টি-20তে খেলে। টি-20তে দেখলাম বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করেছে, এই জন্য সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে। ওয়াশিংটন সুন্দরকে আমরা টি-20তেও ট্রাই করতে পারি। ওয়াশিংটন সুন্দরকে যদি অক্সার প্যাটেল না খেলে, যাতে অবসর নিয়েছে, এই জন্য একটা ব্যাটিং অলরাউন্ডার দরকার হবে, ব্যাটিং বা বোলিং অলরাউন্ডার। আর ওয়াশিংটন সুন্দর তেমন একটা টি-20তে চালিয়ে ব্যাটিং করতে পারে না, শেষ দিকে ভালো ব্যাটিং করে অক্সার প্যাটেল। রিঙ্কু সিংকে ফিনিশ করতে হবে। জুতো নিয়ে যে সেলিব্রেশনটা, ওটা বিচ্ছিরি। আর গিলদি তো ধরে খেলে টি-20তে, এই জন্য পরবর্তীকালে চলে নাকি সন্দেহ। আর হার্দিক পান্ডিয়া তো ক্যাপ্টেন হতে চলেছে এরপরে টি-20তে। আর ওয়ানডে টেস্টে ক্যাপ্টেন থাকবে রোহিত শর্মা। তাদের অনুপস্থিতিতে KL রাহুল হয়তো অধিনায়কত্ব করতে পারে টেস্ট এবং ওয়ানডেতে, এটা আমার মনে হচ্ছে।